মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক রাখাইন গৃহবধূ সহ তার পরিবারকে মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। আহত রাখাইন গৃহবধূ জানান, পরিবার নিয়ে অবস্থান করছিলেন বাড়িতে। হঠাৎ দা-কিরিচ নিয়ে হামলা করা হয়। সন্ত্রাসীদের ভয়ে ঘরের দরজা বন্ধ রেখেও শেষ রক্ষা হয়নি তাদের। আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড আমরা চারজন, আমার মেয়ে এসে চারজন ছিল বাড়িতে। ওরা দা নিয়ে চলে আসছে আমাদের। আমি বলছি ওরা চলে আসছে, তোমাকে মারবে, তুমি চলে এসে বলছে। আমার হাজবেন্ড যখন হচ্ছে আমরা দরজাগুলো কিল দিয়েছি, তখন ওরা এসে আমাদেরকে দরজাগুলো ভেঙে আমাদেরকে মারছে। আমি বলছিলাম ওনাকে, তুমি বাচ্চা নিয়ে বাইর হো, আমি আসতেছি। এরকম করে আমার হাতে ছিল মোবাইল, ওদের একটা ভিডিও করেছিলাম আমি যখন প্রোগ্রাম ছিল। মোবাইল সহ কেড়ে নিয়ে গেছে আমাকে। ৬-৭ জন ছেলে আবার 4 জন মেয়ে ধরে আমাকে ফেলে দিয়েছে। আর এমন অবস্থা করছে, আমাকে রেপ করার মতো অবস্থা করছে। আমি বাঁচাতে গিয়ে আমার হাতে এখানে ছুরিতে আঘাত করছে। প্রাণ বাঁচাতে আমি এক সাইডে দিয়ে থাকছিলাম, তখন আমাকে ওরা যেভাবে ইচ্ছে সেভাবে মারছে। ভুক্তভোগী গৃহবধূর স্বামী মিন্টু রাখাইন জানান, মায়ের খতিয়ানভুক্ত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন তারা। এই জমি জোরপূর্বক দখলে নেওয়ার জন্যই এই হামলা চালিয়েছে প্রতিপক্ষ। ৩০ তারিখ ঈদের দিন আনুমানিক ৩টার দিকে আমাদের প্রতিপক্ষ হামলা চালায় ৩টার দিকে। তখন আমার মা, আমি, আমার বউ, আমার মেয়ে, ছোট মেয়ে, 5 বছরের মেয়ে খুবই গুরুতর আহত হয়। বিশেষ করে আমার বউ খুবই গুরুতর অবস্থায় এখন কক্সবাজার হসপিটালে চিকিৎসাধীন আছে। এদিকে হামলা ও মারধরের ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি বাদী হয়ে মহেশখালী থানায় মামলা দায়ের করলে মামলার আসামিরা ভুক্তভোগীদের নামে পাল্টা মিথ্যা মামলা দায়ের করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। আমরা একটা মহেশখালী থানার মধ্যে আমরা কেস করি, ওখান থেকে কেস ওটা মহেশখালী থানা অ্যাকসেপ্ট করার পরে এই মহেশখালী থানা সঙ্গে সঙ্গে ওনার আসামি থেকে একজন 1 নম্বর আসামি, তার নাম মংসিংলা, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে মহেশখালী থানা আনা হয়েছে। আনা পরের দিন আবার মিথ্যে মামলা আমাদের নামে সাজিয়ে ওরা আমাদের নামে একটা মিথ্যা মামলা দায়ের করছে মহেশখালী থানাতে। এই কেসের মধ্যে যে আসামি 1 নম্বর, ওনাকে ধরা পড়ে এখনও মহেশখালী থানার মধ্যে রাখা হয়েছে। মহেশখালী থানা এবং কক্সবাজার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি। এদিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন, জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় হামলা অনুচিত। জমি জমার ব্যাপারে অলরেডি মামলাধীন আছেন। হ্যাঁ, এটা আইন কখনো এটা সমর্থন করে না। আমি ওইটা কখনো ভালো চোখে সমর্থন, কারোর উপর হামলা করা আমি কখনো সমর্থন করি না। এই বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বললে হামলার বিষয়টি অস্বীকার করেন প্রতিপক্ষ। না, হামলাটা সত্য না ভাই, এরকম কেন হবে ভাই? আমার বোন, বড় বোন আজকে 13 বছর কষ্ট পেয়েছে ভাই, 13 বছর। আমরা কিচ্ছু বলি না কোনোদিন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, TTN।